আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুদিন যাবত দেখতেছি ভারতের একজন মলম বিক্রেতা, যে আগে ফুটপাতে মলম বিক্রি করত, সে এখন একজন টিভি চ্যানেলের উপস্থাপক। সে সে এইভাবে মলম বিক্রি করতেছে, সেখানে গিয়ে সে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে মলম বিক্রেতা, এবং সে আমাদের বাংলাদেশ দখল করে নিচ্ছে। অলরেডি সে ফেনী, চট্টগ্রাম, সিলেট দখল করে নিছে। ওয়েলকাম, আপনি বাংলাদেশে আসেন, আমরা লিখিতভাবে আপনাকে এগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং বাংলাদেশে আপনাকে স্থায়ীভাবে মলম বিক্রি করার আমরা ব্যবস্থা করে দেব। কারণ আপনাদের মতো অশিক্ষিত মূর্খদের দরকার আছে আসলে। আপনারা হলেন উচ্চ পর্যায়ের মলম বিক্রেতা। ওই দেশে নাকি শিক্ষার হার ভালো, শিক্ষিত মানুষ ভালো, এই শিক্ষার নমুনা। আর একটা মজার বিষয়, একটা দেশের, একটা অঙ্গরাজ্যের একজন প্রধান, সে বলে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী দরকার। কত বড় গাধা! বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী, আমরা শান্তিরক্ষা বাহিনী তোদের দেশে পাঠাবো? দরকার পাঠানো? আমরা বিশ্বের ভিতর শান্তিরক্ষা বাহিনী প্রধানের ভালো অবস্থানে সবচেয়ে বেশি দিয়ে থাকি, ঠিক আছে? তোমাদের এত চুলকানির দরকার নাই বোন। নিজেদের চুলকানিতে মলম দাও। ওই যে মলম বিক্রেতা মলম বিক্রি করতেছে, মলম দাও, ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমরা যে পরিমাণ মলম বিক্রি করতেছো না, এতে বন্ধুত্ব সম্পর্ক দূরের কথা, শত্রুর সম্পর্ক থাকবে না। তোমরা আমাদের পাড়া প্রতিদেশ, পাড়া প্রতিবেশী। তোমাদের দেশে হিন্দু মুসলিম যেরকম থাকে, তার চাইতে হাজার 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 গুণ বাংলাদেশ শান্তিতে আছে। আমাদের বেস্ট ফ্রেন্ড, আমরা যে এখনো যে আড্ডা দেই, সে হিন্দু, ঠিক আছে? এগুলো আমাদের বুঝাইতে হবে না। একসাথে বসে চা খাই, একসাথে ঘুরি, সে হিন্দু। আমাদের ভিতরে কি সম্পর্ক আমরা জানি। তোমাদের দেশে ওই মলম বিক্রি করার মতো না, জোর করে সবকিছু আদায় করে নেওয়া না, বাবরি মসজিদ ভাঙ্গিয়া মন্দির করা না, ঠিক আছে? ওই জয়ী একজন অন্যায় করছে, দুই নেতা, তাকে প্রকাশ্যে মেরে দিছো। তোমরা তো ওই জাতি, ঠিক আছে, যে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য এটা বলতে পারো না। মিথ্যা যেটা ওইটাকে সত্য বানাও, আর যেটা সত্য ওইটা ধামাচাপা দিয়ে দাও, ওটা প্রচার করো না। তোমরা তো ওই জাতি, ঠিক আছে, অসভ্য জাতি যেটা বলে। সভ্য জাতি না তোমরা, তোমাদের আসলে এই ভাষা বলা উচিত না, কিন্তু তোমরা আসলে এটা প্রাপ্য, তোমরা এর যোগ্য। তোমাদের ভিতরে একটা জিনিস ছিল, সেটা দেশপ্রেম, ঠিক আছে? আমাদের ভিতরে একটা মানেই, আমাদের ভিতরে দেশপ্রেম আছে, সেটা হিন্দু মুসলিম সবার। কিন্তু তোমরা যে ওই যে রেসপেক্টটা, যে হিন্দু মুসলিম রেসপেক্ট তোমরা করো না, আমরা করি। আর বাংলাদেশে যতগুলা দুর্ঘটনা ঘটছে সব রাজনীতিক, ধর্মগত কোনো দুর্ঘটনা ঘটে নাই। সরকার পরিবর্তন হয়েছে পর কয়টা হিন্দু বাড়িতে হামলা হয়েছে আর কয়টা মুসলিম নেতাদের বাড়িতে হামলা হয়েছে, গণনা করো, পাবা না। রাজনৈতিক কারণে কিছু দুর্ঘটনা ঘটছে, সেটা সব দেশই হয়, ঠিক আছে, কিন্তু তোমাদের দেশে রাজনৈতিক কারণে হয় না, ধর্মগত হয়, ঠিক আছে? তোমরা যে পরিমাণ নির্যাতন চালাও মুসলিমদের উপর, সেটা বিশ্বে সবাই জানে। তোমরা গরু জবাই করে খাইতে দাও না, যদি খায় তাহলে তার পরিবারের উপর অত্যাচার চালাও, এমনকি জিব্বাও কাইটে দাও, এরকম ঘটনা শুনছি। তোমরা তো ওই জাতি, যে জাতি আমাদের একটা শিশু বাচ্চা ফেলানি মাইরা ঝুলাই রাখছিলাম, লজ্জা করে না? নির্লজ্জ কোথাকার, অসভ্য জাতি, আবার কথা বলে। ভয় দেখাও কি? খাবার, টাকা থাকলে খাবারের অভাব হয় না, ঠিক আছে? ওই ভয় দেখাইও না। আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ কেউ না খাই থাকে না।
তোমরা না খাই থাকো। আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে স্যানিটারি ল্যাট্রিন আছে, পাকা ল্যাট্রিন। তোমরা এখনো মাঠে পায়খানা করো, নিজের আগে ঠিক হও। ঠিক আছে, চিকিৎসার ভয় দেখাচ্ছ। কি চিকিৎসা পায় ইন্ডিয়া গিয়ে, কয়জন ভালো হইছে আসলে এটা আমার ধারণা নাই। ঠিক আছে, ভালো হইছে বলে আমার মনে হয় না। 100-র ভিতর 5% ভালো ভালো হইতে পারে। যে ভালো হওয়ার সে দেশও হবে, বাহিরও হবে। তোমাদের দেশের চাইতে আরো উন্নত দেশ আছে চিকিৎসার জন্য। ঠিক আছে, তোমাদের দেশে যে পরিমাণ ভুয়া আছে চিকিৎসক, খোঁজো। একবার নিউজে দেখলাম না তোমাদের ভুয়া চিকিৎসক? সুতরাং ওই ফাপড়বাজি দেখাইও না। আর চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশ এখন অনেক ভালো আছে। ইনশাল্লাহ এটা আরো এখন ডেভেলপ হবে। তোমাদের দেশে যাইতে হবে না, ভয় দেখাইও না। ঠিক আছে, বাংলা একটা কথা আছে, যে প্যান্ট পরে সে চেইন ড্রাই দেখেই প্যান্ট পরে, যেন সে কাজ সারতে পারে। তো এটা একটা দেশ, দেশে যা যা দরকার ইনশাল্লাহ সবই হবে, ধীরে ধীরে হচ্ছে। এবং আমরা সব দিক দিয়েই আলহামদুলিল্লাহ মোটামুটি এখন স্বয়ংসম্পূর্ণ। চিকিৎসা, শিক্ষা, যে দিক দিয়ে বলো তোমরা। তোমরা হয়তো 140 কোটি দেশের মানুষ হইতে পারো, আমরা ছোট দেশ হইতে পারি, কিন্তু আমাদের মতো সাহসী দেশ, সাহসী যোদ্ধা পৃথিবীতে আর নাই। এটা তোমার বুঝতে হবে। আমরা এখনো তোমাদের বন্ধুত্বের হাত বাড়াই দেই। আর তোমরা আমাদের পাড়াবর্তী বেশি। তোমাদের আমাদের দরকার, আমরা তোমাদের দরকার। অনুরোধ করব, মলম বিক্রি করা বন্ধ করো। এবং ওই দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, নিজের দেশকে সামলান, নিজের দেশে আগে শান্তি নিয়ে আসুন। অন্য দেশে শান্তি রক্ষা বাহিনী পাঠানো পরে দেখবেন। নিজের দেশে আগে শান্তি বজায় রাখুন। যদি না পারেন বলেন, আমরা বাংলাদেশকে দিচ্ছি শান্তি রক্ষা বাহিনী, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ধন্যবাদ।